ময়দানে। হাসরের ময়দানটা কেমন হবে? হাসরের ময়দানটা হবে একটা রুটি আছে না, একটা আপনার আটা দিয়ে যেমন রুটি বানালে সাদা দবদবে হয় না রুটিটা, ঠিক হাসরের ময়দানের উঁচু নিচু। হাসরের ময়দানে জাহাজ দিয়ে জান্নাতে নেবে পীর সাহেব, এ কথা মিথ্যা কথা, এই কথা ডাহা মিশা কথা, রসুলের কোনো হাদিস নাই। পীর সাহেব জাহাজ দিয়ে জান্নাতে নিবে হাসরের ময়দানে। অথচ হাসরের ময়দানে তো কোনো পানি থাকবে না, হাসরের ময়দানে নিচু থাকবে না, হাসরের ময়দানে উঁচু থাকবে না। হাসরের ময়দানে হবে কি, পুরা মাঠ হবে সমতল ভূমি। সুবহানাল্লাহ বলুন। পুরা মাঠ হবে সমতল ভূমি। এই সমতল ভূমিতে কি হবে দেখেন, এই সমতল ভূমিতে যখন মানুষগুলো জাগ্রত হবে, মানুষগুলো দাঁড়িয়ে যাবে, মানুষগুলো দাঁড়িয়ে যাওয়ার পরেই বিচার বিশ্লেষণ শুরু হয়ে যাবে। মানুষগুলো দাঁড়িয়ে যাওয়ার পরে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের ৪৮ নম্বর আয়াতে বলছেন, সেদিন দাঁড়িয়ে যাওয়ার পরে মানুষগুলো ভীতি সঞ্চার হবে তাদের, মানুষগুলো উলঙ্গ অবস্থায় সেখানে উঠবে, উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি যখন আয়েশাকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ নবী, নারী পুরুষ একসাথে দাঁড়াবে, উলঙ্গ অবস্থায়, জুতা থাকবে না, কোনো প্রকার কাপড় থাকবে না। আর রিজালু অন্নিসা জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বাযিন, নারীরা পুরুষের দিকে তাকাবে না, পুরুষরা নারীর দিকে তাকাবে না। ইয়া রাসূলুল্লাহ, এ কথা যখন বলা হলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বললেন, আল্লাহ নবী বললেন, আয়েশা শুনো, আয়েশা শুনো, আল আমরু আসাদুন, আল আমরু আসাদ, নিশ্চয় এই দিনটা এমন কঠিন হবে, এমন পরিস্থিতি হবে, আইয়ানজুরা বা'দুহুম ইলা বাযিন, একজন আরেকজনের দিকে তাকাবে সেই সক্ষমতা হবে না, সেই সময়টা পাওয়া যাবে না। একজন আরেকজনের দিকে যে তাকাবে, এই যে জাগ্রত হবে, এই যে দাঁড়িয়ে যাবে হাসরের ময়দানে, সমস্ত মানুষের অন্তরে ভীতি সঞ্চার হবে, সমস্ত মানুষ ঘামতে থাকবে, ঘামের কারণে এক একজন ঘামের মধ্যে ডুবে যাবে তার আমলের কারণে। এক একজনের ঘাম হবে হাঁটু পর্যন্ত, এক একজনের ঘামতে ঘামতে কোমর পর্যন্ত ঘেমে যাবে, এক একজন ঘামতে ঘামতে কান পর্যন্ত হয়ে যাবে, যারা পাপিষ্ঠ। বুঝতে পারলেন? বুখারীর রাওয়াত সব হাদিস। তাহলে এই যে পরিস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বললেন, আল্লাহ নবী বললেন, আয়েশা, ওই দিনটা তো কঠিন দিন হবে, তুমি তাকাবে কি করে? একজন মানুষ যে আরেকজনের দিকে তাকাবে সম্ভব না। প্রত্যেক মানুষ নিজের মধ্যেই ভীতি সঞ্চার হবে, আল্লাহ আজকে আমার জানি কি হয়। যাই হোক, যেটা বলছিলাম, এই যে ভীতি সঞ্চার হওয়া,